হে এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ল্যাদখোর জীবনের কথা। মানুষ যখন ল্যাদখোর জীবনের চরম পর্যায়ে পৌঁছায় তখন তার অবস্থাটা ঠিক আমার মতো হয়। দুর্গাপুজোর আগে একটা বিয়ে বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কি গো, তোমরা সিরিয়াস ভেবে নিলে নাকি? ফোনের স্টোরেজ ফুল, এক এক করে সব ভিডিও ছবি বেছে বেছে ডিলিট করতে হচ্ছে, তাই ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজ একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, একেবারে আমার পাশের বাড়ি। সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আইব্রুটা করব তার সময়টাই পাইনি। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় সন্ধ্যে 7:30, আর এখন পার্লারে এসেছি। আজকাল ফুল ছাড়া বিয়ে বাড়ি অসম্পূর্ণ। চোখের নিমেষে রেডি হয়ে গেলাম না? এর পেছনে কিন্তু অনেক বড় কাহিনী রয়েছে। সকাল থেকে যেহেতু ব্যস্ত ছিলাম, ফুলও কেনার সময় পাইনি। আমার এক ভাই রানাকে দিয়ে ফুলগুলো আনিয়েছিলাম নবদ্বীপ থেকে। আমি আর মাম্মাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মানিক আগে চলে গেছে, আর আমাদের সাথে দিদি যাবে। বিয়ে মানে মেয়ের বাড়ি যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে, তার জন্য আমরা আর ওদের বরযাত্রীর বাসে যাইনি, আমরা টোটো করেই যাব। আমরা টোটোর জন্য অপেক্ষা করছি, কেউ কেউ তো আবার হেঁটেই চলে গেছে। তোমরা কমেন্ট করে জানাও তো মাম্মামকে কেমন লাগছে। শুধু মাম্মামকে বললে হবে, আমাকেও বলো কেমন লাগছে। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। জানো তো, একটা মজার ঘটনা ঘটেছে। বিয়ে বাড়ি আমাদের কাছেই ছিল, কিন্তু আমরা টোটো করে যেহেতু এসছি, এক জায়গায় আমরা 3বার পাক খেয়েছি, তাও বিয়ে বাড়িতে আমরা পৌঁছতে পারিনি। আমরা যেহেতু বরপক্ষ, তাই ঢোকার সাথে সাথে মিষ্টির প্যাকেট। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই এখন যদি টিফিনটা খেয়ে ফেলি, রাতের খাবারটা আর খেতে পারবো না। দিদি যেহেতু ব্যাগ এনেছে, তাই দিদি বলল আমি ব্যাগটা এনেছি, সবচেয়ে ভালো কাজ করেছি। আর আমরা ব্যাগটা দেখে তো সবাই হামলে পড়েছি। চলো ভেতরে যাওয়া যাক। আমাদের নতুন বউ কেমন হয়েছে চলো একটু দেখে আসি। এদিকে বসেছে ফুচকার স্টল। ফুচকা দেখে কি আর জিভের জল সামলাতে পারি? বউ না দেখে যদি আগে ফুচকা খাই, তাহলে আমাদের ঠাকুর পাপ দেবে। ও মা, এসে দেখি বিয়ে অর্ধেক শেষ। কিন্তু আমাদের নতুন বউ খুব মিষ্টি দেখতে হয়েছে, পুরো পুতুলের মতো লাগছে। দাঁড়াও, তোমাদের একটু ভালো করে দেখাই। দেখে বলো তো আমাদের নতুন বউ কেমন হয়েছে। আর এই যে ইনি হলেন ধ্রুববাবু, যার কিনা আমি কাকিমণি হই। ইনি আমায় বড্ড ভালোবাসেন। ওনার কাকারই বিয়ে। উনি বহু দিন ধরে আমায় বলে রেখেছেন যে কাকিমণি, আমার কাকাইয়ের বিয়েতে কিন্তু নাচতে হবে। আমি একটা রিলস ভিডিও করব ভাবলাম, আর এই যে এই ব্যক্তি আমায় ডিস্টার্ব করছেন। তারপর বললো আমাকে একটু ক্যামেরায় নাও না বৌদি। আমি কিন্তু ওর বৌদি না, কাকিমা হই, কিন্তু ও নাকি মানিককে কাকা বলে ডাকতেই পারে না। চলো চলো, এবার অনেক হলো ছবি তোলা, রিলস ভিডিও করা। চলো একটুখানি ফুচকা খেয়ে আসি। রাতের খাবারও তো খেতে হবে নাকি? বিয়ে বাড়িতে এসে যদি কফি ফুচকা না খাই, তাহলে আর বিয়ে বাড়ি আসার মানেই হয় না। ফুচকাওয়ালা একমাত্রই পারে যে কোটিপতিকে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে রাখতে। ফুচকাওয়ালাদের দম আছে বলতেই হবে। আর আমার ঘোষবাবু সবসময় নিজে তো হাতে নেবে না পাতা, আমাকে খাইয়ে দিতে হবে। ফুচকা খেয়ে আবারও রিলস। রাস্তাটা একটু ফাঁকা পেয়েছিলাম, তাই এই রিলসটা তো তোমরা অনেক বছর আগেই দেখে ফেলেছো। ও থুড়ি থুড়ি থুড়ি, অনেক মাস আগে দেখেছো। খাওয়ারের জায়গাটায় বেশ ভিড়, তাই ভাবলাম ওই জায়গাটায় আর না দাঁড়িয়ে চলো বিয়ে দেখি। আমার বিয়ে দেখতে কিন্তু বেশ মজাই লাগে। তোমাদের? এবার আমরা বসে পড়েছি খেতে। প্যান্ডেলের ভেতর ফ্যান চলছে দেখে তোমরা কিন্তু অবাক হয়ে যেও না। আমি বললাম না দুর্গাপুজোর আগের ভিডিও, তখন তো বেশ গরমই ছিল। আর এই যে এই ভদ্রলোক সব সময় ফোন হাতে। আর এই যে তোমরা দেখে নাও মেনু কার্ডটা। বরের নামটা জানলেও বউয়ের নামটা কিন্তু আমি মেনু কার্ড দেখেই জানলাম। প্রথমেই দিয়ে দিল লেবু, তারপরে এগ ডেভিল, এবার সস, যেটা ছাড়া চপ জাতীয় যে কোনো জিনিস খাওয়া অসম্পূর্ণ। এবার দিল স্যালাড। এগ ডেভিলটা কিন্তু দারুণ ছিল খেতে, সেটাই আমি মানিককে বলছিলাম। আর এই যে মাম্মামের থালায় এগ ডেভিলটা দেখছো, এটা কিন্তু শেষমেশ আমাকেই খেতে হবে। আসলে আমি না পারতে খাওয়ার একদম নষ্ট করি না, আর পছন্দও করি না। এবার দিল ভেজ ডাল, আর সাথে আলুর চিপস। ভেজ ডাল দিয়ে আলুর চিপস তো দারুণ লাগে। এবার আসলো কাতলা কালিয়া, এবার ফ্রাইড রাইস, আর সাথে চিকেন কষা। আর তোমাদেরকেও বলবো, তোমরা কোথাও গেলে অল্প নিও, আবার লাগলে আবার নিও, কিন্তু খাবার নষ্ট করো না প্লিজ। কারণ তুমি যে খাবারটা নষ্ট করছো, ওই খাবারটা হয়তো অন্য কারোর স্বপ্ন। এবার চাটনি, পাপড়, সন্দেশটা আমি মাম্মামকেই দিলাম। রসগোল্লাও ছিল, আমি যেহেতু খাবো না তাই আর নিইনি। সব শেষে আইসক্রিম খেতে খেতে বাড়ি চললাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।